শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জয়নাল সর্দার হত্যা মামলার মূল আসামি হিসাবে তৌহিদুল হোসাইন শাহিন নুরি ৪৯কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৪ মার্চ ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম, বিপুল পরিমাণ কার্তুজ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর বিকেলে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন জয়নাল সর্দার। পরদিন নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকায় একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ঈশা আক্তার বাদী হয়ে নড়িয়া থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মুন্সিগঞ্জ থেকে রবিন শেখ ৩২ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুরেশ্বর দরবার শরীফের পীর শাহিন নুরিকে মূল হোতা হিসাবে শনাক্ত করে। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, শটগানের ১৩৩টি কার্তুজ, শটগানের বিভিন্ন অংশ, ২টি স্লিংশট রাইফেল, ৪টি ওয়াকিটকি সেট, ৬টি হার্ড ড্রাইভ, একটি এসএসডি, একটি ডিভিআর এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ জানান, সিসিটিভি ফুটেজে জয়নালকে পীরের কক্ষে প্রবেশ করতে দেখা গেলেও বের হওয়ার দৃশ্য পাওয়া যায়নি। পরবর্তীতে গাড়ির সূত্র ধরে তদন্ত এগিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এবং মৃত্যু হওয়ার পূর্বে তার কিছু মুভমেন্ট স্পষ্টভাবে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই। তো আশপাশের কিছু দরগার বাসায় তার প্রবেশ দেখতে পাই এবং সেখান থেকে তার বের হয়ে আসা না আসার বিষয়টি আমরা জানতে পারি এবং সেখানে কি গাড়ির মুভমেন্ট আমরা দেখতে পাই। এই বিষয় নিয়ে সার্বিক তদন্তের প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাড়িতে দুজন ব্যক্তি ছিলেন। আমরা সেকেন্ড সিটারকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি পূর্বে, উনি এখন জেল হাজতে রয়েছেন এবং প্রথম সিটার যিনি ছিলেন ড্রাইভিং এর চালকে, উনি হলেন যে শাহিন নুরি, ওনাকে আমরা গত রাতে গ্রেফতার করেছি। নড়িয়া থানার মামলা নম্বর 25/10/2025 খ্রিস্টাব্দে। কিছু আগ্নেয়াস্ত্র সদৃশ এবং আমরা ব্যালিস্টিক টেস্টের জন্য পাঠাবো বস্তু পাওয়া গিয়েছে এবং প্রায় ১৩৩ রাউন্ড সীসা এবং রাবার বুলেটের কার্তুজ যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো পাওয়া গিয়েছে। তো অত্র বিষয়ে একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন এবং উক্ত সিসিটিভি ফুটেজে যে গাড়িটি আমরা দেখতে পেয়েছি এটি ওনার নামে রেজিস্ট্রিত গাড়ি। ডিআরটিএ থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, সেটি উনি বিক্রি করে দিয়েছেন। সেটি আমরা আলামত হিসাবে ওনার কাছ থেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছি। সার্বিক